আসসালামু কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। 2025-26 শিক্ষাবর্ষে আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। 2025-এ যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন এবং যারা ভর্তি হবেন ডিগ্রিতে, অর্থাৎ ডিগ্রিতে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ শেয়ার করব। তাই আশা করি ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন 2025-26 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত কিছু তথ্য আমরা জেনে নিই। আপনারা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধীর আগ্রহে আছেন যে ডিগ্রি ভর্তি কবে শুরু হবে, আজকের ভিডিওতে আমি ডিগ্রি ভর্তি কবে শুরু হতে পারে, ভর্তির জন্য কী করতে হবে, কোন কোন প্রসেস অনুসরণ করতে হবে, ভর্তিতে কত টাকা প্রয়োজন হতে পারে, কিভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে, প্রথম মেধা তালিকায় স্থান না পেলে কি করতে হবে, বিস্তারিত সকল তথ্যই আপনারা এই ভিডিওটি আশা করি পেয়ে যাবেন। তাই ধৈর্য সহকারে সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি। তো 2025-26 শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তিতে কারা ভর্তি হতে পারবে, অর্থাৎ ভর্তির জন্য যোগ্য কারা। তো এখানে যারা 2022-23-24 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে এবং যারা 2023-24-25 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে, অর্থাৎ 2021-22-23-এ এসএসসি এবং 23-24-25-এ এইচএসসি, এর ভিতরে যারা কৃতকার্য আছো তারা আবেদনের যোগ্য। এখন দেখা যাচ্ছে যে কেউ 2025 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে, কিন্তু সে এসএসসি পাস করছে 2020 সালে, কিন্তু তাহলে কিন্তু তারা রেগুলার ডিগ্রিতে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। তো 2021-22-23 এবং 23-24-25-এ এসএসসি, 21-22-23-এ এসএসসি, এখানে যারা এই শর্তের ভিতরে রয়েছে শুধু তারাই ভর্তির জন্য যোগ্য হবে। মোট কথা হচ্ছে এইচএসসি লাস্ট 3 ইয়ার্স যারা 2025-এ এইচএসসি পাস করছে তারা 25-26 শিক্ষাবর্ষে ডিগ্রিতে ভর্তি হবে। তো এখান থেকে 3 বছর যদি আমরা ধরি তাহলে 25-24-23 এই 3 বছর যারা রয়েছে শুধু তারাই ডিগ্রিতে, রেগুলার ডিগ্রিতে ভর্তির জন্য যোগ্য হবে। এখন আমরা জেনে নিই জিপিএ। ডিগ্রি ভর্তির আবেদন করার জন্য কত জিপিএ প্রয়োজন। তো ডিগ্রি ভর্তির আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 2.50 জিপিএ থাকলেই আবেদন করতে পারবেন। আর এখানে ডিগ্রিতে মূলত 4টি কোর্স রয়েছে। তো 4টি কোর্স হচ্ছে বিএসসি একটি, বিএসসি হচ্ছে যারা সায়েন্সে ভর্তি হতে চাও তাদের জন্য। আর হচ্ছে বিএ এবং বিএসএস, বিএ এবং বিএসএস হচ্ছে যারা মানবিক শাখায় ভর্তি হতে চায় তাদের জন্য। আর বিবিএস কোর্স রয়েছে, বিবিএস কোর্সটি রয়েছে যারা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে চায় তাদের জন্য। এখানে যারা সায়েন্স থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা সায়েন্স থেকে মানবিক এবং ব্যবসায় শিক্ষায়ও যেতে পারবে। ওই সায়েন্স থেকে সায়েন্স, আর্টস, কমার্স 3 গ্রুপেই সে ডিগ্রিতে ভর্তি হতে পারবে। আর যারা ব্যবসায় শিক্ষা থেকে এইচএসসি কমপ্লিট করেছ তারাও মানবিক এবং ব্যবসায় শিক্ষা 2টি শাখায় যেতে পারবে। আবার যারা মানবিক থেকে কমপ্লিট করেছে এইচএসসি তারাও ব্যবসায় শিক্ষা এবং মানবিক 2টি শাখায় যেতে পারবে। এখানে কিন্তু মানবিকের 2টি কোর্স রয়েছে, একটি হচ্ছে বিএ কোর্স এবং অন্যটি হচ্ছে বিএসএস কোর্স। তো যারা বিএ কোর্সে ভর্তি হবে এবং যারা বিএসএস কোর্সে ভর্তি হবে তারা মানবিক থেকে যারা আছে তারা পারবে, আর বিবিএস কোর্সেও মানবিক থেকে যারা হয়েছে তারা ভর্তি হতে পারবে। এখন আমরা জেনে নিই যে ভর্তির জন্য কি করতে হবে। তো ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে সার্কুলারের জন্য অপেক্ষা করতে হবে। তো এই সার্কুলারটি মূলত আগস্ট-সেপ্টেম্বরের দিকে হবে। 2025-26 ডিগ্রি ভর্তির সার্কুলারটি আগস্ট-সেপ্টেম্বরে হবে। আর এজন্য সার্কুলার দেওয়া হলে সেখানে নির্দিষ্ট একটি টাইম থাকবে, সেই টাইমের ভিতরে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে।
তো অনলাইনে আবেদন নিজেরা মোবাইল থেকে বা কম্পিউটারের দোকান থেকে তোমরা করতে পারবে। আর অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কি প্রয়োজন হবে, এসএসসি এইচএসসির ইনফরমেশন, অর্থাৎ রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সন, এসব তোমার দরকার হবে। আর এক কপি ছবি দরকার হবে, মোবাইল নম্বর দরকার হবে। এগুলো দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার পরে তোমাদের একটি প্রিন্ট কপি দেওয়া হবে। সেই প্রিন্ট কপিটি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এখানে একটি ব্যাপার হচ্ছে, ডিগ্রিতে বা অনার্সে ভর্তির জন্য কিন্তু যে কোনো একটি কলেজ চয়েস দিতে হবে, একটির বেশি কলেজ চয়েস দেওয়া যাবে না। তো যে কলেজ তোমার পছন্দের সেই কলেজটিতে তুমি চয়েস দিবে, এবং যখন আবেদন করবে তখন একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবে। সেই অ্যাপ্লিকেন্ট কপি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে অ্যাপ্লিকেন্ট কপির সাথে তোমার এসএসসি এইচএসসির মার্কশিটের ফটোকপি এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সহ যে কলেজ তুমি অনলাইনে নির্বাচন করবে সেই কলেজে জমা দিতে হবে। তুমি যদি অ্যাপ্লিকেশন করার পরে কাগজটি কলেজে জমা না দাও তাহলে তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে। আর এই আবেদন ফর্মটি কলেজে জমা দেওয়ার জন্য তোমাকে সেখানে ফর্মে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া থাকবে। যেমন গত সেশনে 400 টাকা উল্লেখ ছিল, তা এখানে 400 টাকা তোমার জমা দিতে হবে। তো এখানে দেখা যায় বিভিন্ন কলেজ এই 400 টাকা বিভিন্ন মাধ্যমে গ্রহণ করে। কেউ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রহণ করে এবং কেউ হ্যান্ড ক্যাশ গ্রহণ করে। এক্ষেত্রে তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজের পেমেন্ট পদ্ধতিটা আগে দেখতে হবে। তারা একটা নোটিশ প্রকাশ করবে যে এই 400 টাকা তারা কোন পদ্ধতিতে নেবে। যদি তারা মনে করো যে হ্যান্ড ক্যাশ নেয় তাহলে তোমার ফর্মের সাথে হাতে হাতে টাকাটা জমা দিতে হবে। আর যদি মনে করে যে না মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেয় তাহলে তোমার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। তো যখন আবেদন তুমি জমা দিবে এবং সেটি কলেজ কর্তৃপক্ষ রিসিভ করবে, মানে নিশ্চয়ন করবে। তো নিশ্চয়ন করলে তোমার মোবাইলে কিন্তু একটি SMS আসবে যে ওই কলেজ, যে কলেজ থেকে তোমারটা নিশ্চয়ন করা হবে, কলেজের নাম যে বরিশাল গভর্নমেন্ট কলেজ, রিসিভ ইউর অ্যাপ্লিকেশন। তো যখন রিসিভ হয়ে যাবে তারপর আর কোনো সমস্যা নেই, তুমি ওয়েট করবে। তারপর নির্দিষ্ট একটি সময় এই ডিগ্রি ভর্তিতে যারা আবেদন করবে তাদের একটি রেজাল্ট প্রকাশ করা হবে। তো রেজাল্ট হচ্ছে মানে মেধা তালিকার যে প্রকাশ করা হবে সেটি তোমার এসএসসি এইচএসসির রেজাল্টের ভিত্তিতে প্রকাশ করা হবে। তো এখানে যখন মেধা তালিকা প্রকাশ হবে তখন কিন্তু তোমার মোবাইলে কোনো SMS যাবে না। অনেকেই দেখা যায় SMS এর জন্য অপেক্ষা করো, কিন্তু কোনো SMS যায় না। তোমার অনলাইন বা বিভিন্নভাবে লক্ষ্য রাখতে হবে যে কবে ডিগ্রি ভর্তির রেজাল্ট প্রকাশ হয়। তা রেজাল্ট প্রকাশ হলে তোমরা প্রথম যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশনে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর থাকবে। সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর থেকে তুমি ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন করে দেখতে হবে তুমি কলেজে চান্স পেয়েছো কিনা। যদি চান্স পেয়ে থাকো তাহলে যে কাজটি করতে হবে, তোমার আবার একটি অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে। প্রথম যেটি পূরণ করছো সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, পরে ভর্তির জন্য একটি অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে, যেটি পূরণ করলে তুমি দুইটি কপি পাবে, একটি কলেজ কপি এবং আরেকটি হচ্ছে স্টুডেন্ট কপি। এর সাথে কলেজের যে কাগজপত্র চাইবে সেই কাগজপত্রগুলো নিয়ে ওই ফর্ম দুটি নিয়ে তুমি ভর্তি কমপ্লিট করবে। আর ডিগ্রি ভর্তির জন্য দেখা যায় 3000 থেকে 5000 টাকা প্রয়োজন হতে পারে। এখন কথা হচ্ছে তুমি যদি প্রথম মেধা তালিকায় চান্স না পাও তাহলে কি করতে হবে। প্রথম মেধা তালিকায় চান্স না পেলে সেক্ষেত্রে তোমাকে রিলিজ স্লিপ এবং দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করতে হবে। তো দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করলে এখানে কোনো আবেদন করার প্রয়োজন নেই, শুধু তোমার ওয়েট করতে হবে যে দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ হয়। তো দ্বিতীয় মেধা তালিকায় যদি তুমি চান্স না পাও তাহলে কি করতে হবে, প্রথম রিলিজ স্লিপে আবার আবেদন করতে হবে। তো প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজ চয়েস দিয়ে আবেদন করতে হবে এবং সেটিও অনলাইনে করতে হবে। তো যখন প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে তখন কোনো কাগজপত্র কলেজে জমা দিতে হবে না, শুধু অনলাইনে আবেদন করলেই হয়ে যাবে। এরপরে আবার প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দিবে, আবার রেজাল্ট চেক করতে হবে, চান্স পেলে তখন আবার অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে। যদি প্রথম রিলিজ স্লিপের চান্স না পাও তাহলে আবার দ্বিতীয় রিলিজ স্লিপ দেবে, তখন আবার 5টি কলেজ চয়েস দিয়ে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে। এই হচ্ছে মোটামুটি ডিগ্রি ভর্তি প্রসেস। প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর অ্যাডমিশনের জন্য চেক করতে হবে রেজাল্ট,
প্রথম মেধা তালিকায় চান্স না পেলে দ্বিতীয় মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে প্রথম রিলিজ স্লিপ, প্রথম রিলিজ স্লিপে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপ। তো দুইটি রিলিজ স্লিপই দেওয়া হয়। তাই আর প্রথম আবেদনের জন্য অনেক সময় দেওয়া হয়, প্রায় 1 মাস সময় দেওয়া হয়। প্রথম আবেদন যারা না করবে তারা কিন্তু ওই সেশনে আর ভর্তি হতে পারবে না। আর যারা না পারবে রেগুলার ডিগ্রিতে, তাদের জন্য আবার প্রাইভেট ডিগ্রি রয়েছে, প্রাইভেট ডিগ্রিতে তারা আবেদন করে ভর্তি হতে পারবে। তো এই হচ্ছে ডিগ্রি ভর্তির টোটালি যে প্রসেস, মানে A to Z সমস্ত প্রসেস তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে আমি ভিডিও বানাবো যে কিভাবে তোমরা নিজেরাই নিজেদের মোবাইল থেকে ডিগ্রি ভর্তির আবেদন অনলাইনে করতে পারবে। তাই সবাই সাপোর্ট দিবে, আর তোমাদের লাইক কমেন্ট শেয়ারই পরবর্তী ভিডিও তৈরির আগ্রহ জমাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।